এসআইপি নিয়ে অনেক ইনভেস্টরের মনে এখনও অনেক কোশ্চিন। অনেকেই বলেন যে আমি এসআইপিতে ইনভেস্টমেন্ট করেছি, বা অনেকেই বলেন যে আমি এসআইপিতে ইনভেস্টমেন্ট করতে চাই। অনেকেই এসআইপিকে একটা প্রোডাক্ট বা স্কিম হিসেবে মনে করেন। ঠিক আছে, আজকে আমরা এই ভিডিওটিতে এসআইপির A to Z জানবো। এসআইপি কী, এসআইপি কীভাবে কাজ করে, এসআইপি কী কী বেনিফিটস, সব কিছু জানবো। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন যদি আপনি এসআইপির A to Z জানতে চান। সো ওয়েলকাম টু নিবেশ কা পেহলা কদম। আমি সুজাত। হ্যাঁ, ইফ ইউ আর নিউ ইন দিস চ্যানেল, please subscribe my channel to make a better investment decision in your financial freedom journey. So let's begin. প্রথমে আমরা জানবো হোয়াট ইজ এসআইপি। এসআইপি কি? তো এসআইপি ইজ এ টুল, মানে এটা একটা টুল যেটাতে আপনি, যার মাধ্যমে আপনি কি রেগুলার বেসিসে কোনো মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন। নর্মালি আমরা ইকুইটি মিউচুয়াল ফান্ডে করি। তো এসআইপি কী কী ফ্যাসিলিটিতে? এসআইপি আমরা প্রিডিফাইন্ড ইন্টারভালে একটা ফিক্সড অ্যামাউন্ট যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারি। প্রিডিফাইন্ড ইন্টারভাল উইথ এ ফিক্সড অ্যামাউন্ট। এবার ফিক্স অ্যামাউন্ট কথার অর্থ কি? ফিক্স অ্যামাউন্ট কথার অর্থ হচ্ছে আপনি 500 টাকা বা তার ঊর্ধ্বে, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা বা 10,000 টাকা বা 1 লাখ টাকা পর্যন্ত আপনি এসআইপি করতে পারবেন যে কোনো মিউচুয়াল ফান্ড স্কিমে। এবার কথা হচ্ছে যে প্রিডিফাইন্ড ইন্টারভাল কথার অর্থ হচ্ছে মোড। সেটা হচ্ছে আপনি ডেলি বেসিসে এসআইপি করতে পারেন, উইকলি বেসিসে করতে পারেন, মান্থলি বেসিসে করতে পারেন, কোয়ার্টারলি, অ্যানুয়ালি বা হাফ ইয়ারলি বেসিসে আপনি যে কোনো সময় মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো ওই জন্যই বলা হয়েছে যে ফিক্স অ্যামাউন্ট উইথ প্রিডিফাইন্ড ইন্টারভালস, মানে একটা ফিক্স অ্যামাউন্ট থাকবে অ্যান্ড সেটা আগে আপনি মান্থলি বেসিসে বা কোয়ার্টারলি বেসিসে করতে পারেন। সেটাই হচ্ছে এসআইপি। এবার কথা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডে আমি এসআইপির মাধ্যমে যদি ইনভেস্টমেন্ট করি কী কী বেনিফিটস পাবো। তো প্রথম বেনিফিটস হচ্ছে মিউচুয়াল ফান্ডে আমরা যদি এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করি, আমরা রেগুলার বেসিসে একটা স্মল অ্যামাউন্ট দিয়ে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। এটা হচ্ছে সব থেকে বড় বেনিফিটস, মানে ছোটো ছোটো অ্যামাউন্টস দিয়ে আমি এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারি। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে অটো পেমেন্ট অপশন। যখনই আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন, ঠিক আছে, এসআইপির মাধ্যমে আপনি কী করছেন, একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করছেন, এসআইপি রেজিস্ট্রেশন। সেখানে আপনি ইনস্ট্রাকশন দিচ্ছেন যে প্রত্যেক মাসে আপনি একটা ফিক্স অ্যামাউন্ট, ধরুন আপনি 500 টাকা বা 1000 টাকা একটা ফিক্স অ্যামাউন্ট, একটা ডেট দিলেন, সেই ডেট অনুযায়ী প্রত্যেক মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে মিউচুয়াল ফান্ড স্কিমে, সেই স্কিমে অটোমেটিক আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে, মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডেবিট হচ্ছে অ্যান্ড মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হচ্ছে একটা ফিক্স অ্যামাউন্ট প্রত্যেক মাসে প্রিডিফাইন্ড ইন্টারভ্যালসে, যেটা আপনি ধরেছেন মান্থলি বেসিসে, তো মান্থলি বেসিসে একটা ফিক্স অ্যামাউন্ট। তাহলে আপনার কী হলো, অটো পেমেন্ট অপশন হচ্ছে। সেখানে আপনার হেডেক থাকছে না যে প্রত্যেক মাসে আপনার যে ইনভেস্টমেন্ট করতে হবে সেই ইনভেস্টমেন্ট হেডেক থাকছে না, অটোমেটিক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সেই স্কিমে ইনভেস্টমেন্ট হচ্ছে। এটা হচ্ছে অটো পেমেন্ট অপশন। এবার তৃতীয় পয়েন্ট কী হচ্ছে? তৃতীয় পয়েন্ট হচ্ছে মার্কেট আপস অ্যান্ড ডাউন, মানে মার্কেট কী কন্ডিশনে থাকছে সেটা আমার দেখার দরকার নেই, কারণটা হচ্ছে আমি রেগুলার বেসিসে ইনভেস্টমেন্ট করছি। যখনই আমরা রেগুলার বেসিসে ইনভেস্টমেন্ট করি সেই ক্ষেত্রে আপনার মার্কেট আপস আছে কি ডাউনস আছে সেক্ষেত্রে আপনার দেখার দরকার নেই। সেটাতে আপনি একটা বেনিফিট পাচ্ছেন রেগুলার বেসিসে এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে। আর কি বেনিফিটস? সব থেকে বড় বেনিফিটস আমি বলবো সেটা হচ্ছে আপনি আপনার যে এক্সপেন্স প্লাস বাজেট আছে, বাজেট কাম এক্সপেন্স আপনি বেটার ওয়েতে প্ল্যান করতে পারবেন। এবার কীভাবে প্ল্যান করতে পারবেন? ধরুন আপনি প্রত্যেক মাসে 1 তারিখে একটা এসআইপি চালু করেছেন যে প্রত্যেক মাসে 1 তারিখে আপনার টাকা ডেবিট হবে। তো আপনি 30 তারিখে স্যালারি পাচ্ছেন, 1 তারিখে টাকা ডেবিট হয়ে গেল, যেটা বাঁচলো সেটা আপনি খরচা করতে পারছেন। একটা রুলস আছে যে প্রথমে ইনকাম মাইনাস সেভিংস ইকুয়াল টু এক্সপেন্সেস, এটা হচ্ছে রুলস। সেই অনুযায়ী যদি আপনি ফলো করতে চান তো সেই ক্ষেত্রে আপনি যখনই এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করছেন তো ইজি ওয়েতে আপনি ফলো করতে পারছেন। কেন? যে 30 তারিখে আপনার স্যালারি ঢুকছে, 1 তারিখে আপনার এসআইপি অ্যামাউন্ট যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যাচ্ছে, বাকি যেটা থাকছে সেটাকে আপনি কী করতে পারেন, আপনার যে নিজস্ব কাজ আছে বা যেটা খরচা আছে সেই খরচাটা আপনি করতে পারছেন। এবার কোশ্চেন হচ্ছে যে মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করবো কেন? তো প্রথম পয়েন্টস হচ্ছে ডিসিপ্লিন ইনভেস্টার। আপনি যদি ডিসিপ্লিন ইনভেস্টার হতে চান সেই ক্ষেত্রে আপনাকে এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করতে হবে। এসআইপি ক্যান বি দ্য বেস্ট ওয়ে যদি আপনার কাছে সাফিসিয়েন্ট টাইম, নলেজ বা কখন ইনভেস্টমেন্ট করা উচিত এই ধরনের আইডিয়া না থাকে বা অ্যানালাইজ করার ক্ষমতা না থাকে, সেই ক্ষেত্রে আপনাকে এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করা উচিত মিউচুয়াল ফান্ডে। ওকে, এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রুপি কস্ট অ্যাভারেজিং। রুপি কস্ট অ্যাভারেজিং কি? আপনার যে পারচেসিং কস্ট আছে সেটাকে অ্যাভারেজ করে অ্যান্ড রিটার্নকে ম্যাক্সিমাইজ করে। যখনই আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করছেন ইরেসপেক্টিভ অফ মার্কেট কন্ডিশনস, সেই ক্ষেত্রে মার্কেট যখন হাই থাকে সেক্ষেত্রে আপনি লোয়ার ইউনিট পারচেস করছেন, মার্কেট যখন লো থাকে সেক্ষেত্রে আপনি হায়ার ইউনিট পারচেস করছেন। সেই জন্য মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করলে কম রিস্ক নিয়ে ম্যাক্সিমাম রিটার্ন জেনারেট করা যায় ডিউ টু রুপি কস্ট অ্যাভারেজিং। এবার থার্ড পয়েন্ট হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং। পাওয়ার অফ কম্পাউন্ডিং কি? যখনই আপনি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করছেন সেখান থেকে যে আর্নিং করছেন তার উপর যে আর্নিং করছেন, দিস ইজ কল্ড পাওয়ার অফ কম্পাউন্ডিং। আমরা বাংলাতে বলি না চক্রবৃদ্ধি হারে সুদ। তো মিউচুয়াল ফান্ডের লং টার্মে ইনভেস্টমেন্ট করলে তবেই আপনি পাওয়ার অফ কম্পাউন্ডিং বেনিফিট পাবেন। ওকে, লং টার্ম বলতে কী বোঝাচ্ছে? লং টার্ম বলতে বোঝাচ্ছে
15 বছর বা 20 বছর বা 30 বছর, যত লং টার্মে যাবেন তত আপনি পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ে বেনিফিট পাবেন। নর্মালি আপনার জন্য লং টার্ম গোল প্ল্যানিং থাকে, লার্জ কর্পাস বিল্ড করতে চাই, সেই ক্ষেত্রে আপনি যদি রেগুলার বেসিসে ইনভেস্টমেন্ট করেন সেই ক্ষেত্রে আপনি পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ে বেনিফিট নিয়ে আপনি এসআইপির মাধ্যমে যদি ইনভেস্টমেন্ট করেন সেই ক্ষেত্রে আপনি লার্জ কর্পাস বিল্ড করতে পারবেন বিকজ অফ পাওয়ার অফ কম্পাউন্ডিং। ওকে, এবার কোশ্চিন হচ্ছে ক্যান আই কাস্টমাইজ মাই এসআইপি? ইয়েস, আপনার এসআইপিকে আপনি কাস্টমাইজ করতে পারেন। আপনার যে মিনিমাম অ্যামাউন্টস আছে সেটা আপনি নির্ধারিত করতে পারেন, মানে আপনার যে এসআইপি অ্যামাউন্টস সেটাকে আপনি নির্ধারিত করতে পারেন, 1000, 2000, 3000। আপনার যে মোড আছে, মান্থলি মোড, উইকলি মোড বা ডেলি মোড বা কোয়ার্টারলি মোড, সেই মোডটাকে আপনি চুজ করতে পারেন। আপনার যেটা ইচ্ছা বা ডিজায়ার বা যেটা আপনার গোল প্ল্যানিংয়ে রেখেছেন বা আপনার যেটা নিড সেই অনুযায়ী আপনি করতে পারবেন। এখানে আরেকটা আছে স্টেপ আপ এসআইপি, এটাকে টপ আপ এসআইপি বলা হয়। এবার স্টেপ আপ এসআইপি কি, ধরুন আপনার এখন বাজেট কম আছে, আপনি এসআইপি করছেন, গ্র্যাজুয়ালি আপনার ইনকাম ইনক্রিজ হবে, সেই ক্ষেত্রে আপনি ইনস্ট্রাকশন দিতে পারেন যে এই বছর আমার 1000 টাকা এসআইপি, পরের বছর থেকে যেন 1500 টাকা হয়, মানে 500 টাকা করে ইনক্রিজ হয়। তো এটা কন্টিনিউ ইনক্রিজ হতে থাকবে। আপনি এখানেও একটা লিমিট দিতে পারেন যে যেদিনকে 5000 টাকা হয়ে যাবে তারপর যেন না ইনক্রিজ হয়, সেটাকে কি বলা হয়, স্টেপ আপ এসআইপি বা টপ আপ এসআইপি। ঠিক আছে, এটা স্পেশালি যাদের এখন আর্নিং কম, পরবর্তীতে গ্র্যাজুয়ালি আর্নিং বাড়ছে তারা এটা করে। ঠিক আছে, এটা একটা অপশন। আর একটা কি অ্যালার্ট এসআইপি। অ্যালার্ট এসআইপি কি, যখনই মার্কেট ডাউন হবে সেই ক্ষেত্রে আপনাকে ইনস্ট্রাকশন দেবে বা নোটিফিকেশন দেবে যখন মার্কেট ডাউন আছে আপনি এখন বেশি ইউনিট পারচেস করতে পারবেন, এটাকে বলা হয় অ্যালার্ট এসআইপি। আর কি এসআইপি আছে, আরেকটা আছে পারপিচুয়াল এসআইপি। যখন আপনি এসআইপি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করছেন সেখানে টিকমার্ক করতে হয় কতদিনের জন্য এসআইপি করবেন। তো সেখানে যদি আপনি পারপিচুয়াল এসআইপিতে টিক করেন সেই ক্ষেত্রে আপনার কী হবে, যতদিন পর্যন্ত আপনি না চাইবেন সেই ক্ষেত্রে আপনি ওই এসআইপি বন্ধ হবে না। যখনই আপনার গোল ফুলফিল হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি যখনই গোল ফুলফিল হবে আপনি ইনস্ট্রাকশন দিতে পারেন, রিটার্ন ইনস্ট্রাকশন এএমসিকে যে এবার আমার এসআইপিকে বন্ধ করা হোক, বা আপনি যে কোনো সময় আগেও গোল ফুলফিলের আগেও আপনি যে কোনো সময় এসআইপিকে বন্ধ করতে পারবেন, সেটাকে বলা হয় পারপিচুয়াল এসআইপি। এইভাবে আপনি এসআইপিকে কাস্টমাইজ করতে পারবেন মিউচুয়াল ফান্ডে। ফাইনালি যখনই আমরা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করি এসআইপির মাধ্যমে আমাদের মনে আরও অনেক কোশ্চেন্স থাকে, তো সেই কোশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা কী কী কোশ্চেন্স করি, নর্মালি আমাদের মনে কী কী কোশ্চেন্স আসে। ঠিক আছে, প্রথমত কোশ্চেন্স আছে কি যে মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করি, এসআইপি কি সেফ? তো এসআইপি জাস্ট মোড অফ ইনভেস্টমেন্ট, সেফটি সম্পূর্ণ নির্ভর করে আপনি যে স্কিমে ইনভেস্টমেন্ট করছেন সেই স্কিমের উপর। ওকে, সবসময় মনে রাখবেন এসআইপি জাস্ট মোড অফ ইনভেস্টমেন্ট। ওকে, এবার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে যখনই আমরা ইনভেস্টমেন্ট করছি, যে আমার রেগুলার বেসিস ইনভেস্টমেন্ট করছি, আমি 10 বছরের জন্য বা 5 বছরের জন্য প্ল্যানিং করেছি, আমি কি আমার যে এসআইপি পেমেন্টস আছে সেই এসআইপি পেমেন্টটাকে মিস করতে পারি কোনো মাসে? ইয়েস, আপনি আপনার এসআইপি পেমেন্টকে যে কোনো সময় যে কোনো মাসে মিস করতে পারেন। আপনি চাইলে আপনার যে এসআইপি পেমেন্ট সেটাকে পজও করতে পারেন ফর 3 মান্থের জন্য, মানে আপনি 3 মাসের জন্য পজ করতে পারেন। আপনি চাইলেন যে 3 মাসে আপনার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে হিট না হয়। ঠিক আছে, একটা কথা মনে রাখবেন সবসময়, এসআইপি আপনি যখনই চালু করেন তার মানে এটা কমিটমেন্ট না, আপনাকে পেমেন্ট দিতে হবে। আপনি চাইলে দিতেও পারেন, আপনি চাইলে নাও দিতে পারেন, এটা কোনো কমিটমেন্ট না। একটা কথা সবসময় মনে রাখবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপি যে কোনো সময় পজ করতে পারেন বা যে কোনো সময় মিস করতে পারেন। এবার কোশ্চেন হচ্ছে আমার যতগুলো এসআইপি চলছে মিউচুয়াল ফান্ডে, আমি প্রত্যেকটা এসআইপির উপর কি ট্যাক্স সেভিংসের যে বেনিফিটস আছে, এটিসির বেনিফিট আছে, সেই এটিসির বেনিফিটটা পাবো না। আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন, যে ইএলএসএস স্কিম আছে সেই ইএলএসএস স্কিমে ইনভেস্টমেন্ট করলে তবেই আপনি এটিসির 1.5 লাখ টাকা ছাড় পাওয়া যায়। সেই 1.5 লাখ টাকা মানে 1.5 লাখ যে ছাড় পাওয়া যায় সেটা ছাড় পাবেন যদি আপনি ইএলএসএস স্কিমে ইনভেস্টমেন্ট করেন, তবেই পাবেন, আদারওয়াইজ পাবেন না। এবার কোশ্চেন হচ্ছে যে যখনই আপনি ইনভেস্টমেন্ট করছেন আপনার যে ডিউরেশন আছে সেই ডিউরেশনটাকে এক্সটেন্ড করতে পারেন। ইয়েস, আপনি আজকে 5 বছর করলেন, 5 বছর শেষ হলো, আপনাকে রিনিউ করলে আপনি কন্টিনিউ করতে পারবেন সেম ফোলিওতে। চাইলে আপনি 5 বছরের পর আরও 5 বছর বা 10 বছর বা আপনি ইচ্ছা মতো যতদিন চাইবেন ততদিন আপনি এক্সটেন্ড করতে পারবেন। ওকে, এবার কোশ্চেন হচ্ছে যে আপনি কি, অনেকে বলে যে আমি কি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে পারি এসআইপির মাধ্যমে? ইয়েস, লং টার্ম ইনভেস্টমেন্ট করলে তবে বেনিফিট পাবেন। লং টার্ম কথার অর্থ হচ্ছে 5 বছর বা তার ঊর্ধ্বে যদি ইনভেস্টমেন্ট করেন তবেই আপনি এসআইপিতে রিটার্ন জেনারেট করতে পারবেন, ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন। এবার কথা হচ্ছে ধরুন আমি আজকে 5,000 টাকা এসআইপি করছি, আমি কি চাইলে পরবর্তীতে আমার বাজেটে প্রবলেম আছে, পরবর্তী থেকে আমার এসআইপি অ্যামাউন্ট কমাতে পারি? ইয়েস, আপনি এসআইপি অ্যামাউন্ট যে কোনো সময় কমাতে পারেন বা ডিক্রিজ করতে পারেন। ওকে, আপনি চাইলে সব কিছু করতে পারেন। এবার যদি আপনি ইনক্রিজও করতে পারবেন। আপনি চাইলে আপনি আজকে 5,000 টাকা আপনার মনে হলো যে আমার বাজেট বেড়েছে, আমি ইমিডিয়েট বেসিসে আমি আরও 5,000 টাকা মানে আমি 10,000 টাকা মান্থলি এসআইপি চালু করতে যাচ্ছি, আপনি করতে পারবেন। তো এনি টাইম ইউ ক্যান ইনক্রিজ অর ডিক্রিজ এসআইপি অ্যামাউন্ট, যে কোনো সময় চাইলে আপনি ইনক্রিজ করতে পারেন প্লাস ডিক্রিজও করতে পারেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। কোনো কোয়ারিজ থাকলে লিখে জানাবেন, আমি প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার দেবো। তো কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে অবশ্যই ভুলবেন না পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।